এলাকায় সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রেশন ভোক্তা রঞ্জিত সাহার বৃদ্ধ মাকে নির্ধারিত পরিমাণের তুলনায় কম চাল দেওয়া হয়েছে। বাড়িতে পুনরায় ওজন করার পর বিষয়টি ধরা পড়ে। রঞ্জিত সাহা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে দোকান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সন্তোষজনক কোনো জবাব পাননি। পরে সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছালে দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর জানান, ওজন মাপার দায়িত্বে থাকা কর্মী অনুপস্থিত থাকায় অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে। তবে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার জন্য চালু সরকারি রেশন ব্যবস্থায় যদি এমন অনিয়ম ঘটে, তাহলে প্রকৃত সুবিধাভোগীরা কতটা সুরক্ষিত? বিরোধীদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবেই ন্যায্য মূল্যের দোকানগুলিতে অনিয়ম বাড়ছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন। মহকুমা খাদ্য দপ্তরের তদন্তের আশ্বাস দিলেও এলাকাবাসীর দাবি শুধু আশ্বাস নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সরকারি রেশন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে। কালীটিলা এলাকাতে একটি রেশন রয়েছে, ওটার বিরুদ্ধে গ্রাহকদের রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে ওজনে গরমিলের একটা অভিযোগ এসেছে। এই বিষয়ে আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে বা কি? আমরা রেগুলারই ইন্সপেকশন করি, কিন্তু এতদিন ইন্সপেকশন কালে কোনো রকম অভিযোগ আসে না। কালীটিলা রেশন শপে ওই রেশন শপটা একদম পাঞ্চুয়াল, উনি একদম পাঞ্চুয়াল, ঠিক সময় মতো সবকিছু ওনার রেশন শপে থাকে। আপাতত এখন অব্দি কোনো কমপ্লেন আসে। এখন যেহেতু এই অভিযোগটা এসেছে, আমরা নিশ্চয়ই ইন্সপেকশন করে দেখবো যে ওনার ওয়েট মেশিনে কোনো গরমিল আছে। আর এখন ওয়েট মেশিন যেটা আগে ছিল, এটা এখন সামনের উইক থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যে নতুন ওয়েট মেশিনটা আসছে, এটা পজ মেশিনের সাথে কানেক্টেড। তো স্লিপটা যখন বেরোবে, ওইটার মধ্যে ওই ওয়েটটাও লেখা থাকবে এখন থেকে, মানে স্লিপ যেটা বেরোবে ওটা পজ মেশিনের সাথে কানেক্টেড। কি হচ্ছে সমস্যা? সমস্যা হইলো, মা এসে রেশন নিত, হইলে আমরা তো পাই, আমরা কার্ডের মধ্যে 20 কেজি, টোটাল 35 কেজির মধ্যে আমরা আলাদা আলাদা করে নিই কি চালটা, 20 কেজি এখনো, 15 কেজি এখনো। তো ওই একটা বছর এখানে দিচ্ছে 15 কেজি, 20 কেজি হওয়ার কথা 15 কেজি দিচ্ছে। তো আরেকটা বছরের মধ্যে দিচ্ছে 11 কেজি, 4 কেজি কম। তো তাই আইসি করে তাই তো অস্বীকার করতেছে। হ্যাঁ, সিসি ক্যামেরা দিকে সেটা বলে আমরা চাল দিয়ে দিব। তাই অনেক কমপ্লেন আছে, আমরা পাড়ার মধ্যে সবাই বুঝেছে। আজকে আমি আইসি পড়া তারা তাই পাড়ার নামে অনেক মানুষের তাই বিশ্রী ব্যবহার করে, শুনে চাইলে পাল্টাই দেয় না। তারপরে 2 কেজি 3 কেজি চাল প্রতিদিন কম। আমরা যদি 1 কেজি চাল 2 কেজি চাল কম হতো, তাহলে আমরা হাইলাম না। আমরা একটা মধ্যবিত্ত ঠিক আছে, আজকে 5 কেজি 9 কেজি প্রায় 9 কেজি চাল কম, তার লেগে আমরা আইসি। তো তাই নিয়ে কইতেছে, এর লেগে আপনারা ফোন করছি, দেখে দেখতে দেওয়া হয় এমন হলে তো কেমনে চলবো কম না। কোন রেশন সুবিধা এটা? ওই আমরা এটা তো আমরা ওই বন্ধ, মানে জায়গাটা কোনটা? জায়গার নাম কি? এটা কালীটিলা ধরে কি? আপনার নাম? আমার নাম রঞ্জিত সাহা। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।